আমাদের দেশে একটা সমস্যা হয় কি, আমরা যখন আইন করি, পলিসি করি, সেটা পুরো ব্যক্তিকেন্দ্রিক আইন করি, পলিসি করি। কিছুদিন আগে আমাদের খেয়াল আছে যে এক সময় গভর্নরের বয়স 65 থেকে 67 করা হলো, সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে গভর্নরেট এক্সটেনশন দেওয়ার জন্য, এবং তার পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকজন তখন সেক্রেটারি হিসাবে রিটায়ার্ড করবে, সেই গভর্নর হিসাবে এন্ড করবে। এই চেইনটা মেনটেন করার জন্য দেশের আইনটাকে চেঞ্জ করে দেওয়া হলো, গভর্নরের এজটাকে চেঞ্জ করে দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে আবার আরেকটি বৃদ্ধ লোককে গভর্নর বানানোর জন্য সেই জায়গাটা আরও ওপেন করে দেওয়া হলো। সুতরাং এখন পলিসি কিংবা আইন এটা কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, এটা টোটাল ইকোনমি এবং দেশটাকে বিবেচনায় নিয়ে করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুতরাং আমাদের বাংলাদেশ ব্যাংকের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশ ব্যাংকের খেয়াল করা উচিত হচ্ছে পলিসি লেভেলে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে না। বাংলাদেশ ব্যাংক কখনো কখনো দেখি যে এমডির বয়স 45 হতে হবে, আবার বলে 50 হতে হবে, 15 বছরের অভিজ্ঞতা হবে, 20 বছরের অভিজ্ঞতা। এই যে ইনকনসিস্টেন্সি, এইগুলোর দিকে মনোযোগ না দিয়ে আসলে দেশের ইকোনমিটাকে, ব্যাংকিং সেক্টরটাকে কিভাবে সুরক্ষিত করা যাবে সেই জায়গাগুলোতে যদি বেশি মনোযোগ দিত, তাহলে মনে হয় আলটিমেটলি রেজাল্টটা অনেক ভালো। আপনি যেহেতু গভর্নর নিয়ে বলছিলেন, আমি আপনার কাছেই আবার একটি গভর্নর নিয়ে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ ব্যাংকের আমরা গভর্নর পরিবর্তন হতে দেখেছি নতুন সরকার আসার পরে। এখানে দুই ধরনের বার্তা বা দুই ধরনের কথা প্রচলন আছে। এক হচ্ছে যে ডক্টর গভর্নর এই আগের যে গভর্নর ছিল এইচ মনসুর, ওনাকে সরানোর ঘটনায় আস্থার সংকট বেড়েছে। আবার আরেকটা কথাও আমরা দেখেছি যে নতুন যে গভর্নর এসেছে তিনি নিজে বিজনেসম্যান ছিলেন বা বিজনেস করেন, তিনি বিজনেসম্যানদের বুঝবেন, বিজনেসম্যানদের কষ্ট বুঝবেন, ব্যবসা বুঝবেন, এটা ভালো হবে। আসলে ইতিবাচক নেতিবাচক দুটো পক্ষ বিপক্ষ দুই ধরনের প্রচলনই আছে। আসলে গভর্নরকে নিয়ে এই মতামতগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, গভর্নর তো অবশ্যই আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমের মেইন অভিভাবক। সুতরাং মেইন অভিভাবক কীরকম সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের আগের যে গভর্নর ছিলেন আহসান এস মনসুর সাহেব, ওনাকে সরানোর পেছনে আমি যদি বুঝতে ভুল না করি, সেটা হচ্ছে উনি খুব তাড়াহুড়া করে একটা ইনস্টিটিউটকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলেন, এবং তার সাথে ওনার কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার ছিল। তো এই জিনিসটা নিয়ে পুরো সেন্ট্রাল ব্যাংকে একটা ব্যাপক ক্ষোভের তৈরি হয়। ফলে ওনাকে যখন সরিয়ে দিল, হয়তো এরকম তাড়াহুড়া করে সিস্টেমের বাইরে গিয়ে সরিয়ে দেওয়াটা দৃষ্টিকটু হয়েছে। কিন্তু একটি সরকার যখন নতুন আসছে এবং নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তা করছে, তখন অবশ্যভাবেই গভর্নর চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক। এবং আমাদের নতুন যে গভর্নর, এই গভর্নর কিন্তু আপনি যদি 2-3 মাস দেখেন, ওনার কিন্তু গ্রস কোনো আমি এই পর্যন্ত দেখিনি ভুল কিছু করেছে। রাদার উনি অনেক সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছেন এবং এবং উনি ব্যবসায়ী হওয়ার কারণে হয়তো বা যে আমাদের ইকোনমিটা তো কোনোভাবেই ব্যবসা থেকে আলাদা কিছু না। যদি আমাদের দেশে ব্যবসার অবস্থা খারাপ হয়ে যায়, এই ইকোনমি কোনোদিনই টিকবে না। আর ইকোনমি না টিকলে ব্যাংকিং সিস্টেম টিকবে না, একটা আরেকটার সাথে খুবই সম্পৃক্ত। সুতরাং আমাদের বর্তমান গভর্নর মহোদয় যেভাবে কাজ করছেন, আমার মনে হয় যে চমৎকারভাবে কাজ করছেন। এবং একটা মানুষ ব্যবসায়ী, এটা কোনোভাবে দোষের কিছু হতে পারে না। বাট উনি কিন্তু শুধুই ব্যবসায়ী না, উনি একই সাথে একজন প্রফেশনাল ব্যক্তিও, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও। সেই প্রসঙ্গটা কিন্তু আমরা কেউ নিয়ে আসছি না। এর আগে আমাদের দেশে কিন্তু ফাইন্যান্স মিনিস্টার ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট অনেক দীর্ঘদিন সময়, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। কিন্তু উনি একজন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সেই প্রসঙ্গটা সামনে নিয়ে আসা উচিত। অনর্থকভাবে শুধুমাত্র ওনাকে ব্যবসায়ী এই স্লোগানের এই লেবাসে ওনাকে আটকে রেখে ওনাকে প্রতিবন্ধকতা ক্রিয়েট না করে, আমি মনে করি যে গভর্নর যেভাবে কাজ করছেন, এইভাবে যদি ওনাকে কাজ করার সুযোগ দেওয়া হয়, অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের জন্য একটা ভালো রেজাল্ট আসবে। জি, আপনাকে ধন্যবাদ।